ওই ৩,৫০০ কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা যাবে। কিন্তু তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে। এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাবে মত্ত হয়েছেন, যদি লোক বেশি হয়ে যায় ওই 33-34 কোটি 3,500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে, আপনার যাবে শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্ছুত হবে। আমাদের কর্মসূচির ঘোষণা দিচ্ছি। আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্বে আছেন এবং ভদ্র মানুষ, অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে। আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে 22 তারিখ ওনারা আসবেন, আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্শ্ব করবেন। জামাত এখানে কাজ করছে, এনসিপি কাজ করছে, অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো কাজ করছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে। আমি মনে করি আমাদের সন্তানগুলো শিক্ষার্থীরা যারা আছেন, তারা এসেছেন, তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে, নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন। আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আপনারা যদি ডাকসুর পক্ষ থেকে একটা আবদার আপনারা রাখেন, তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো। আমাদের আগামীকালকে যে কর্মসূচি, আমরা আমাদের বিএনপি মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুস্থ থাকবো, তিনি সময় চেয়েছেন, তার সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমার অনশন থেকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, এবং আমাদের ডাকসু যিনি পিপি আছেন এবং তার যে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলে দিতে চাই যে আগামীকালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মবিরতি বিষয়টি ছিল, এটা কিন্তু অব্যাহতভাবে আছে। কোন শিক্ষক কোন রকমের শ্রেণী কার্যক্রমে, পরীক্ষা ডিউটিতে, প্রশাসনিক কাজে কোন রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা বন্ধ ঘোষণা করছি। আমরা পালন করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে। এবং আমি আগে বলেছি, যদি কোনো ইউনো, ডিসি, এসপি, ওসি, যদি কোন রকমের মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার যদি আপনারা বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদের অফিস ঘেরাওর কর্মসূচি দিব, তখন কিন্তু আপনার মস্তক দিয়ে টানাটানি লাগবে। সুতরাং শিক্ষকদের কর্মসূচি পালনের ক্ষেত্রে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে কেউ যদি বাধা হয়ে দাঁড়ান, আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে হিসেবে নামাতে হয়। আপনাদের সকলকে সংগ্রামী সালামটা দিয়ে এবং আমাদের ডাকসু যে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে সাদিককে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আজকে ব্রিফিং শেষ করছি। সকলকে ধন্যবাদ।